অনেক দিন পর আজকে আমি সুপারম্যানের সাথে দেখা করার জন্য এসেছি। আর এক সেকেন্ড গাইজ, সুপারম্যানের সাথে দেখা করার জন্য মনে হয় আরও কিছু ওর বন্ধুগণ এসেছে। এক সেকেন্ড ভাই সাব ওয়েট, এখানে তো সুপারম্যান বসে না, শুয়ে রয়েছে। আর কিছু তো মনস্টার এখানে আছে। গাইস, আমাকে না দূর থেকে এদের কথাবার্তা শুনতে হবে যে এখানে সুপারম্যানকে এরা কি বলছে। আরে সুপারম্যান, তোকে আমি আগেই বারণ করেছিলাম, কিন্তু তুই আমাদের কথা শুনিসনি। আরে মালিক, একে তো আমি আমার জাদু দিয়ে কুত্তা বানিয়ে দেব, কুত্তা। তারপরে খুব ধোলাই করব, আকরাম বাকরাম, আর এই নে কুত্তা হয়ে যা। গাইস, এখানে তো সুপারম্যান কুকুর হয়ে গেছে। গাইস, আমাকে না এর পেছনে লুকোতে হবে আর দেখতে হবে যে এইখানে এরা কখন যায়, তখন আমি সুপারম্যানের সাথে কথা বলবো। আরে অনেক হয়েছে মিস্টার অক্টোপাস, তোমার ঘরে আমাকে উঠিয়ে নাও। আরে ঠিক আছে, তাড়াতাড়ি আমার ঘরে উঠুন স্যার, আমি আপনাকে নিয়ে যাব আমার সাথে আপনার ফেভারিট বেসে। আরে মিস্টার অক্টোপাস, আমাকে কিন্তু ফেলে দিও না। আরে কি বলছেন স্যার, আমি তো আপনাকে ঠিক নিয়ে যাব। গাইস, এই জায়গায় অক্টোপাসটা ভাই সাব ওকে নিয়ে চলে গেল, মনে হয় ও ওদের বস ছিল। চলো গাইস, আমাকে না এখন এক কাজ করতে হবে, ফটাফট করে এই এলিয়েনটাকে দেখতে হবে, কারণ এই এলিয়েনটা তো ওদের সাথে যায়নি। ইয়েস, চলো আমি এক কাজ করি, ফটাফট না এইখানে এর কথা শুনি। এই সুপারম্যান, এইবার আমি তোকে ধরবো, ধরে নিয়ে আমাদের রাক্ষসদের খাওয়াবো। গাইস, এখানে ওদের খাওয়ানোর কথা বলছে। এইবার আমি না পেছন থেকে গিয়ে একে মারবো একটা ব্যাট দিয়ে বাড়ি। আর কে মারলো আমাকে? গাইস, একে মেরে আমি একদম শুয়ে দিয়েছি। আরে সুপারম্যান, তুই কি কথা বলতে পারবি নাকি কুকুরের মতো? ভাই আমি কিছু বুঝতে পারছি না। বউ বউ, আমি এখানে সব কিছু বলতে পারবো। সব থেকে বড় কথা, এই জায়গায় এর নাম ব্রেইনিক, আর যে মনস্টার ছিল ওর নাম ছিল এই জায়গায় কি যেন ছিল, মিস্টার অক্টোপাস। যে ঘাড়ে করে উড়ে চলে গেল সে হচ্ছে ডার্ক সাইড, আমার সব থেকে বড় দুশ্মন। আরে ভাই সাহেব, এসব তো ঠিক আছে, একে আবারও মারবো আমি। কে দেখলে রাগ হচ্ছে, তোকে ফায়ার করছিল। আরে ভাও ভাও, একে তুই ছাড়, তোকে আমি একটা জিনিস দেব। আরে ভাই সাহেব, আমাকে আবার কি জিনিস দিবি? আরে তোকে আমি এমন ভাও ভাও জিনিস দেব না যেটা নিয়ে তুই একদম পুরো পাগলা হয়ে যাবি। আরে ভাই এক সেকেন্ড, এটা আবার কোথার থেকে এলো? আরে ভাও ভাও, এটা আমার সুপার চার্জ, যদি তুই এটাকে নিস তাহলে তুইও আমার মতো সুপারম্যান হতে পারবি। আরে ভাও ভাও, মানে ভাও ভাও আমি কেন বলছি? তার মানে এখানে আমিও সুপারম্যান হতে পারবো, তাই তো? চলো গাইস, ফটাফট করে আমাকে এটা নিতে হবে সুপারম্যান হওয়ার জন্য, আমার একদম ছোটবেলার স্বপ্ন। লেটস গো। চলো গাইস, ফাইনালি আমি এখানে সুপারম্যান তো হয়ে গেছি। এইবার আমাকে যেতে কোথায় হবে? ওরে ভাও ভাও, তুমি এখন তাড়াতাড়ি করে ফটাফট লস স্যান্টোসের বিচের দিকে যাও, ওইখানে কিছু না কিছু তো গন্ডগোল চলছে। চলো গাইস, ফটাফট করে বিচের সাইডে। অল রাইট গাইস, আমি বিচের দিকে তো চলে এসেছি। আর এক সেকেন্ড, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ গাইস, এইখানে না একটা গাড়ি আছে আর তার নিচে একটা লোক ফেসে আছে। আরে কেউ আছো না কে? প্লিজ আমাকে বাঁচাও এই মনস্টারের হাত থেকে, প্লিজ কেউ আছো? আরে তোকে কে বাঁচাবে? হ্যাঁ, আরে ভাই সাহেব, এ তো ওই অক্টোপাস। এক সেকেন্ড, এ আমাকে দেখেও ফেলেছে। আরে যাই হোক, হয়ে অক্টোপাস, ওকে ছেড়ে দে। আরে সুপারম্যান, তুই আবার মানুষ কি করে হলি? হ্যাঁ, আর তোকে অত চিন্তা করতে হবে না, এর ওয়েট আমি একটু কমিয়ে দিয়েছি যাতে এ সহ্য করতে পারে, কিন্তু এ 2 মিনিটের বেশি এখানে সহ্য করতেই পারবে না। এইবার তোকে আমি এখানে ধরবো আর ধরে নিয়ে এমন জোরে ছুঁড়ে মারবো। গাইস, কি জোরে আমাকে ধরে ছুঁড়ে ফেলেছে। ও আউচ ভাই সাহাব, আমি একটু দূরে এসে পড়েছি। আর এক সেকেন্ড গাইস, এখানে তো অনেকগুলো গাড়ি আছে, তাও আবার একটার থেকে আরেকটা বেশি ওয়েটওয়ালা। আর তোমরা লেফট সাইডে দেখতে পাচ্ছ আমার এখানে একটা পাওয়ারের সিম্বল আছে। চলো এক কাজ করি, মারবো এটাকে ঘুষি। এক সেকেন্ড গাইস, তার মানে এই পাওয়ারটা সত্যি আমাকে বাড়াতে হবে, কারণ এটা একদম জিরো আছে। তো এই পাওয়ারটা একটু বাড়ানোর জন্য গাইস তোমরা ফটাফট করে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো গাইস, এইখানে যখনই তোমরা করবে তখন আমার পাওয়ারস একটু বেড়ে যাবে। চলো, যত আমি এখানে ফাইট করব তত পাওয়ার বাড়বে। চলো 3, 2, 1, লেট সাবস্ক্রাইব। অল রাইট গাইস, এইখানে তোমাদের সাবস্ক্রাইব করতে আমার এখানে 20% পাওয়ার চলে এসেছে। চলো ফটাফট করে আমি এক কাজ করব, এখানে যে সামনে
সামনের এই গাড়িটা আছে, আমি যদি এই গাড়িটাকে পাঞ্চ করি তাহলে 20% পাওয়ার বেড়ে এখন 35% হয়ে গেছে। তার মানে যত আমি এখানে প্র্যাকটিস করব তত আমার পাওয়ার বাড়বে, আর পাওয়ার বাড়লে গাইজ আমি ওই মিস্টার অক্টোপাসকে আমি হারাতে পারবো। চলো এই নে, ওকে চলো গাইজ আবার 5% স্কোর বাড়লো আমাদের। গাইজ 100% স্কোর করতে হবে। চলো গাইজ 40% হয়ে গেছে। এইবার এই গাড়িটাকে, হ্যাঁ চলো সেকেন্ড গাড়ি এটাই ছিল, এবার এটাকে আমি জলের মধ্যে ফেলবো। এবার এই খালাতি এক মেরে গাইজ আমার 50% স্কোর হয়ে গেছে। চলো আরও 50% করতে হবে। এবার এটাকে মারবো লাথি। আরে গাইজ এটা তো বেশি দূর গেল না, এবার আবার নে লাথি। হো গাইজ 65% স্কোর হয়ে গেছে। এবার চলো, এবার গাইজ আমি এই বড় ট্রাকটাকে মারবো লাথি, একবার না তাও আবার দুবার। এই নে একবার লাথি, তারপর মারবো আবার লাথি। ফাইনালি গাইস এই জায়গায় আমার 100% স্কোর বেড়ে গেছে, আর আমার পাওয়ারসও বেড়ে গেছে। চলো এবার মিস্টার অক্টোপাসকে আমি দেখাবো যে আমার সাথে পাঙ্গা নেওয়া ভাই সাব ওর ফলে বহুত বড় প্রবলেম পড়বে। চলো গাইস তাড়াতাড়ি করে আমি ওর কাছে যাব এখন, আর গিয়ে নিয়ে এমন ধোলাই মারবো যে কখনো ভাবতেও পারিনি। হেই মিস্টার অক্টোপাস, এইবার তোকে আমি দেখাবো আমার পাওয়ার অনেকই বেড়ে গেছে, এবার তুই কিচ্ছু করতে পারবি না। আরে কে এসেছে? আমার কানের ময়লাও না তো, এইবার তোকে আমি দেখাবো। আউচ গাইজ এ তো পাওয়ার অনেকই আছে। হো ভাই সাব একবার উঠেনি, এ তো আমাকে খুব ধোলাই মারছে। আরে ভাই সাব থেমে যা একবার, তারপর তোকে দেখাচ্ছি। গাইজ তাড়াতাড়ি লাইক করো। ওকেই অনেক হয়েছে। এবার আমার পালা। এই নে মার খা, এবার এই খা, এবার এই নে, এবার এই নে। হো এবার তোকে দেখাবো। ভাই সাব এর গায়ের কালার আর আমার স্যুট অনেকটা একই হয়ে গেছে। আরে তুই কি করবি আমাকে? প্লিজ ছেড়ে দে। ঠিক আছে তোকে এই নে ছাড়ছি। ভাই সাব অনেক দূরে ওকে ফেলেছি, ওই যে যাচ্ছে তোমরা হয়তো দেখতে পারছো। এইবার গিয়ে ডাইরেক্ট পড়বে জলের মধ্যে। চলো গাইস অনেক হয়েছে। এইবার এই লোকটির মাথার থেকে আমি এক কাজ করি, ফটাফট করে গাড়িটাকে আমি নামিয়ে দেবো। আরে ঝাঁকাবো। এই নে ছুড়ে যা। আরে কি জানি না আটা দিয়ে লাগিয়েছে। এবার এই নে। আরে তুমি আমার প্রাণ বাঁচালে, তার জন্য তোমাকে আমি এই চার্জটা দেব। গাইস এই চার্জটাই তো আমার চাইছিলাম। চলো ফটাফট করে আমি এই চার্জটাকে নিই আর নিজেকে করি আপগ্রেড। গাইস আমি এখানে সিলভার সুপারম্যান হয়ে গেছি, আর আমি একটা পৌঁছে গেছি র্যাম্পে। আর এই জায়গায় কে দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারছি না, দেখে অনেকটা ক্রিসের মতো লাগছে। আরে তুমি যদি এই রেসটা জিততে চাও তাহলে তোমাকে রেসটাকে কমপ্লিট করতে হবে, এটা তো একটা জেনারেল নলেজ। আরে ভাই সাহেব আমি কি কিছু বলেছি নাকি? আর তোকে দেখতে অনেকটা ক্রিসের মতো কেন লাগছে? তুই ক্রিসের বাচ্চা টাচ্চা নাকি? আরে আমার নাম জ্যাক, আমি কোনো ক্রিস না। আচ্ছা ঠিক আছে, সব বুঝতে পেরেছি আমি। ভাই সাহেব বাইকগুলো তো অনেক খাতারনাক। আর এই রেসটা শুধুমাত্র বাইকের হবে তাই তো? আরে একদম, এই রেসটা শুধুমাত্র বাইকের হবে। যদি তুমি চাও তাহলে তুমি পার্টিসিপেট করতে পারো, আর এখানকার প্রাইস পুল তিনটে চার্জ। চলো গাইস ফটাফট করে আমি একটা বাইক নিই, আর এই জায়গায় 3টে চার্জের জন্য ফটাফট করে গাইস আমি এখন আগে যাব। আমাকে এই রেসটা জিততেই হবে যে করে হোক। এবার এখান থেকে আমি যাব আগে। আর 1 সেকেন্ড ভাই, আমি এক্ষুনি পড়ে যেতাম। চলো এখান থেকে আমাকে আবার ব্যাক নিতে হবে, আর আরামসে চলো ধীরে ধীরে করে এবার আমাকে যেতে হবে। ওকেই এইবার এইখান থেকে আমাকে এই লগের ওপর দিয়ে যেতে হবে। বাস আমি ভাবছি এটা পড়ে না যায়। 1 সেকেন্ড গাইস ওয়েট, বুস্টারের জন্য আমি বেঁচে গেছি। চলো গাইস ফাইনালি কোনো মতো আমি এখানে বেঁচে তো গেলাম। এইবার এইখান থেকে আমাকে বার্গারের যে চপটা থাকে ওটার ওপরে জাম্প করব। জানি না এই রেসের মধ্যে কি আছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছো গাইস এখানে ট্যাক্সি টাইপের কিছু গাড়ি আছে যার ওপর দিয়ে একবার আমাকে যেতে হবে। চলো ঠিক আছে, এইবার এই নাম্বার প্লেটের ওপর দিয়ে যাব। চলো এটাও একদম অসমভাবে আমি চলে এসেছি। এইবার এটার মধ্যে দিয়ে যাব, আবার পরে গেলাম বুস্টার। ওকে গাইস এই বুস্টারের জন্য আমি বারবার বেঁচে যাচ্ছি। চলো এইবার আমাকে এই ট্র্যাক দিয়ে যেতে হবে। ট্র্যাকটা বাস ভেঙে না যাস। ট্র্যাক ঠিক আছে। চলো বাসের ওপর দিয়ে এবার যাব। ওকে কন্টেনারের মধ্যে দিয়ে তারপরে আমাকে এই বটলসগুলোর ওপর দিয়ে যেতে হবে। ঠিক আছে একদম পারফেক্টলি, আমি ধীরে সুস্থে কোনো তাড়াহুড়া করব না। আর 1 সেকেন্ড ভাই সাহাব,
এই জায়গায় যদি আমি পড়ি তাহলে আমি ডাইরেক্ট নিচে পড়লে আমার বাইক বাজবে না, আর না আমি বাজবো। বাইক ভাঙলে কোনো ব্যাপার না, এটা রেসের বাইক। চলো ঠিক আছে, এবার এইখান থেকে আমাকে যেতে হবে রাইট সাইডে, আর এই জায়গায় ট্রেন ট্র্যাকটা রয়েছে। এবার এখান থেকে যাব আমি সামনের প্ল্যাটফর্মে, যেটাতে আমি এখন একদম পারফেক্টলি আমি পৌঁছে গেছি। এবার এইখান থেকে গাইজ আমাকে একটা জোরে জাম্প করতে হবে, কারণ সামনে টায়ার আছে। লেটস গো লেটস গো লেটস গো, হো পারফেক্ট একদম। চলো গাইস, এইখানে আমি চলে তো এসেছি। এইবার আমাকে ফাটাফাট করে সামনের দিকে যেতে হবে, আর এইখানে জাম্প করলে আমি ফাইনালি পেয়ে যাব। কিন্তু এক সেকেন্ড ওয়েট, আমাকে না গাইস লুকিয়ে লুকিয়ে এখানে দেখতে হবে সামনে কে যেন আছে, হয়তো আমি একে আগেও দেখেছি। ওয়েট এ সেকেন্ড গাইস, এইখানে তো এটা ব্রেনিক। আরে আমি যেটা ভেবেছিলাম, এখানে তিনটে আছে। এই তিনটেকে যদি আমি নিই তাহলে খুব পাওয়ারফুল হব। চলো একটাকে নিয়ে দেখি। হ্যাঁ, আমি তো সত্যি খুব পাওয়ারফুল হয়ে গেছি। আমার রং বদলে লাল টকটকে টমেটো হয়ে গেছে। গাইজ এই জায়গায় এর কাছে কি খাতারনাক জিনিস চলে এসেছে। আরে ইয়ার, এ কি আবার ওইগুলো নিতে যাচ্ছে? ওই তুই থাম, ওগুলো আমার। আরে কে কথা বললো? আরে আমি কথা বললাম, এইখানে আমি রেসটা জিতেছি আর তুই এসে নিজের হাক জমাচ্ছিস। আরে তুই তো সুপারম্যান, তুই আবার ঠিক করে হলি? ও তার মানে তুই ওই ছেলেটা যে তখন আমার মাথায় মেরেছিল? আরে মানে ওইরকম কোনো ব্যাপার না। আরে এইরকমই ব্যাপার। এইবার তোকে আমি ধরে নিয়ে এমন মারবো আছাড় তুই কখনো কল্পনা করিসনি। আরে ভাই সাহেব, আমার কথাটা তো শোন প্রথমে। এটা আমার যে আবে ইয়ার গাইস, আমাকে আবার মারা চালু করে দেবলো। একবার উঠেনি, তারপর তোকে দেখাচ্ছি। ভাই সাহেব, আমাকে কি মারছে, নিজেকে কি ভাবছে? আমি একবার উঠেনি, তারপর একে দেখাচ্ছি। আরে 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 ভাই সাহেব, কি জোরে মেরেছে ও। চলো ভাই, একবার আমি যদি উঠতে পারি তাহলে একে আমি এমন মারবো এ কখনো ভাবতেও পারেনি। গাইস একের পর এই আমাকে ও ভাই সাহেব এত ধোলাই দিচ্ছে, আমি তাও একে কিছু বলতে পারছি না। আরে ভাই সাহেব, আরে হয়েছে অনেক। হো ভাই সাহেব, আউচ। এইখানে আমাকে কত উঁচাই ও ফেলে দিয়েছিল। এক সেকেন্ড, আমার কাছে চান্স আছে, আমি দুটোকে নিয়ে নিজেকে করি আপগ্রেড। অল রাইট গাইস, তোমরা দেখতে পারছো এই জায়গায় আমি দুটো নিয়ে অনেক পাওয়ারফুল হয়ে গেছি। ও তো একটা নিয়েছিল। এইবার ব্রেনিক তোকে আমি দেখাবো। প্রথমে তো গাইস একে আমি ধরবো, তারপর ধরে নিয়ে একদম গাইস নিচে নিয়ে যেয়ে একে মারবো। চলো এবার তোকে দেখাচ্ছি, নিচে চলে এসেছিস, এইবার আমি আমার পাওয়ার দেখাবো। এইবার চলো এই খা। ভাই সাব, কিভাবে লাটবের মতো এ ঘুরছে। এবার এই নে, আবারও তোকে মারবো। এই খা ধবি পাছার। গাইস এ মনে তো হয় না আর নড়তে পারবে। একে কি মারাই না মারছি। এবার এই নে, এবার এই খা। ওর এই নে, হো কি না মেরেছি গাইস একে। এবার এই নে, তারপর এই খা। এবার আবারও নে। ভাই সাব, একদম মেরে গাছের ওইদিকে নিয়ে চলে গেছি। এইবার তুই সাফ আমাকে বলে দে ব্রেনিক, যে ডার্ক সাইড রয়েছে কোথায় তোদের বস? আরে আমাকে একদম খতম করে দিলেও আমি তোকে বলবো না, কারণ এই জায়গায় আমাদের বসের আমি একদম চামচে 1 নম্বর। আমাকে কেউ রিপ্লেস করতেই পারবে না। আরে তুই বলবি না, তোর ঘাড় বলবে। এইখানে তোকে তো বলতেই হবে, এমন এক ক্যালানি মারবো যে তোকে তো এখানে সব কিছু খুলতেই হবে। চলো চলো তাড়াতাড়ি বলে দাও, যদি না বলিস তাহলে তোকে আজকে এখানে আমি পুরো খতম করে দেবো। আর আমি এমনিও পুরো লস স্যান্টোস ঘুরে ঘুরে আমি ওকে বের করবই। এবার তোকে ধরবো, ধরে নিয়ে মারবো ব্লাস্ট। আরে তুই তাও বেঁচে গেছিস, তার মানে আমার পাওয়ারস এখনো কমজোর আছে। এই নে, চলো গাইস একে পুরো ব্লাস্ট করে ডিস্ট্রয় করে দিয়েছি, কারণ এ কিছু বলছিলই না। এইবার আমি নিজে গিয়েই পুরো লস স্যান্টোস ঘুরবো আর এই জায়গায় ডার্ক সাইডকে খুঁজে বের করবো। তো চলো ফাটাফাট লস স্যান্টোসের দিক যাওয়া যাক। ফাইনালি আমি মিলিটারি বেসের এখানে চলে এসেছি। আর এক সেকেন্ড, এই জায়গায় তো রকেটের কোনো প্ল্যানিং চলছে। আরে সবাই শোনো, সবাইকে আমি কি বলি, এই রকেটটাকে আজকে আমরা লস স্যান্টোসে মাত্র 5 মিনিট পরই লঞ্চ করব। তোমরা শুধু আমার সাথ দেবে, কারণ এই জায়গায় সুপারম্যান যা কিছু করতে পারে এই ল্যাপটপের দ্বারা আমরা পুরো লস স্যান্টোসকে অ্যাক্টিভ করে নিয়ে রকেটের সাথে পুরো ডিস্ট্রয় করব। আরে ঠিক আছে বস, আমরা তোমার সাথে আছি। গাইস এই জায়গায় এতগুলো সেম টু সেম মিস্টার অক্টোপাস রয়েছে। চলো ফাটাফাট করে আমি এদের সাথে কথা বলি। হেই ডার্ক সাইড, আজকে কিন্তু তোর প্ল্যানটা একদমই সাকসেস হতে দেবো না আমি, কারণ এই জায়গায় আমি আবারও চলে এসেছি। আরে তুই এখানে কি করে এলি?
সব থেকে বড় কথা। হ্যাঁ, তুই কি ভাবছিস তোর প্রথমে আমি এই সব কম্পিউটার ডিস্ট্রয় করব? আরে গাধারা, কি দেখছো? একে মারো, আমার পুরো প্ল্যান ভেস্তে দিয়েছে। এইবার তুই এখান থেকে বাঁচতে পারবি না সুপারম্যান। আরে আমি কি বাঁচতে পারবো না? আমি তো তোদের এই মিস্টার অক্টোপাসদের এমনিও মেরে শেষ করে দিতে পারবো। এটা তো শুধু নর্মাল ব্যাপার, এইভাবে আমি পুরো ডিস্ট্রয় করে দিতে পারবো। গাইস, এদের এক এক করে মারার থেকে আমি কি ভাবছি, আমি ভাবছি এদের সব কটাকে একবারে হাওয়া মেরেই উড়িয়ে দেবো। চল, সব কটাকে উড়িয়ে দিয়েছি। আরে সুপারম্যান, আমার প্ল্যান ভেস্তে দিয়ে তুই ভাবছিস তুই বেঁচে যাবি? এইবার তোকে আমি পুরো প্রাণে খতম করে দেব। আরে ভাই সাব, এ তো আবার নিজের ফর্মে চলে এসেছে। গাইস, কি মারা মারছে তোমরা দেখতে পাচ্ছ। ও হো হো ভাই সাহাব, এইবার তোকে আমি একদম খতম করব। এবার এই খামার, এবার তোকে মেরে আকাশে উড়িয়ে দেব। আরে 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 ভাই সাহাব, আমাকে একদম কত ওপরে উঠিয়ে দিয়েছে। অনেক হয়েছে। হেই ডার্ক সাইড, এইবার তোকে আমি দেখাবো আমার আসল পাওয়ার কাকে বলে। এইবার আমি নিজেকে আপগ্রেড করব আরও পাওয়ারফুলে। আমি ওই মনস্টারগুলোকে মারার ফলে আমার এখানে এনার্জি ফুল বেড়ে গেছে। এইবার আমি নিজেকে গাইস আপগ্রেড করব। তার জন্য তোমাদের লাইকেরও দরকার। চলো ফটাফট করে 3, 2, 1 লাইক করো সবাই একসাথে। অল রাইট গাইস, ফাইনালি আমি নিজেকে আপগ্রেড করেছি। এইবার আমার পাওয়ার আলটিমেট সুপারম্যানের হয়ে গেছে। এবার তোকে আমি দেখাবো ডার্ক সাইড। এইবার দেখ আমার পাওয়ার। ইউ গাইস, রিয়েলি আমার পাওয়ার সত্যি অনেক বেড়ে গেছে। এইবার তোকে দেখাবো ঘুরিয়ে মারবো ছুঁড়ে ঢেল। তারপর তোর কাছে গিয়ে আবারও এই খা, এবার এই নে, এবার এই খা, এবার এই নে। একের পর এক মারবো। এবার গাইস একটা সুপার পাঞ্চ মারবো। এই নে, চল চল পাওয়ার কালেক্ট করব আর মারবো। ফাইনালি গাইজ, এ তো এখানে একদম চিত হয়ে গেছে। চলো ফটাফট করে একে ধরে আমি একদম পুরো ডিস্ট্রয় করে দেব আমার স্পেশাল অ্যাটাক দিয়ে। চলো গাইস, এইবার আমি একে মারবো সোলার ফ্লেয়ার অ্যাটাক। পুরো একদম ডিস্ট্রয় করে দিয়েছি। আর এইবার বাড়ি, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই রকেটটা, রকেটের সাথে যারা যারা যাও বা বেঁচে আছে সব কটাকে আমি সোলার ফ্লেয়ার দিয়ে একদম পুরো খতমই করে দেব। দেখো ওখানে একটা বাস বেঁচে আছে, এই খা। হো ভাই সাব, ও তো সাদমাই ছিল। তো যাই হোক, এইবার আমি এই রকেটের সাথে লঞ্চ হওয়ার আগেই আমি এইগুলোকে পুরো একদম ডিস্ট্রয় করে দেবো। লেটস গো গাইস, পুরো রকেটটা কোথায় চলে গেল? এক সেকেন্ড, এই তো রকেটটা ঘুরতে ঘুরতে মাটির ভিতর ঢুকে গেছে। চলো ফাইনালি গাইস, এটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার চলো, যাও বা সার্ভার বেঁচে আছে তাও আমি ডিস্ট্রয় করে দেবো। চলো, সামনের পেছনের পোলগুলো ভেঙে গেছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এটুকুই ছিল। তো বাই বাই, টেক কেয়ার।